অনেক যুগ আগে গঙ্গার তীরে অবস্থিত এক শান্ত গ্রামে জন্ম নিয়েছিল একটি শিশু। শিশুটির নাম ছিল আর্যব্রত। জন্মের সময় গ্রামের জ্যোতিষীরা বলেছিলেন, এই শিশুর ভাগ্য আগেই লেখা হয়েছে। সে যা ভোগ করবে, যা হারাবে, সবই জন্মের আগেই নির্ধারিত। কিন্তু আর্যব্রতের মা এই কথা শুনে কেঁদে ফেলেছিলেন। তিনি বলেছিলেন, যদি সব আগেই লেখা থাকে, তবে মানুষের চেষ্টা, প্রার্থনা, পুণ্য এসবের মূল্য কি? এই প্রশ্নের উত্তর তখন কেউ দিতে পারেনি। আর্যব্রত বড় হতে লাগল। ছোটবেলা থেকেই সে ছিল অত্যন্ত মেধাবী, সৎ ও দয়ালু। কিন্তু আশ্চর্যের বিষয়, যেখানেই সে ভালো কিছু করতে যেত, সেখানেই বাধা আসত। বন্ধু বিশ্বাসঘাতকতা করত, পরিশ্রম করেও ফল পেত না। ভালো কাজের বদলে পেত অবহেলা। গ্রামের লোকেরা বলতে শুরু করল, এর কপালটাই খারাপ। একদিন গভীর রাতে আর্যব্রত তার মাকে প্রশ্ন করল, মা, মানুষ কি সত্যিই নিজের ভাগ্য বদলাতে পারে না? মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, শাস্ত্রে বলা আছে, জন্মের আগেই আত্মার কর্মফল নির্ধারিত হয়। এই কথা আর্যব্রতের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। আর্যব্রত সিদ্ধান্ত নিল, সে এই রহস্যের উত্তর না জেনে শান্ত হবে না। সে গৃহত্যাগ করল, হিমালয়ের পথে যাত্রা শুরু করল। পথে বহু সাধু, তপস্বীর সঙ্গে তার দেখা হল। কেউ বলল, ভাগ্যই শেষ কথা। কেউ বলল, সবই মায়া। কিন্তু কেউই পরিষ্কার উত্তর দিতে পারল না। অবশেষে এক গভীর অরণ্যে সে পৌঁছাল, যেখানে বাস করতেন এক বৃদ্ধ ঋষি, যাকে সবাই ডাকত কালগ্নি ঋষি। কালগ্নি ঋষি বললেন, হে আর্যব্রত, গরুর পুরাণে বলা হয়েছে, মানুষ জন্ম নেয় তিনটি লেখা নিয়ে: প্রারব্ধ কর্ম, যা ভোগ করতেই হবে; সঞ্চিত কর্ম, আগের জন্মের জমে থাকা কর্ম; ক্রিয়মান কর্ম, এই জীবনে যা করছে। ঋষি বললেন, তোমার জন্মের আগেই যে ভাগ্য লেখা হয়েছে, তা তোমার প্রারব্ধ কর্ম। আর্যব্রত প্রশ্ন করল, তবে চেষ্টা করে কি হবে? ঋষি মৃদু হাসলেন। ঋষি বললেন, গুরুর পুরাণে আছে, মৃত্যুর পর আত্মাকে নিয়ে যাওয়া হয় যমলোকের পথে। সেখানে আত্মা নিজেই দেখে তার লেখা ভাগ্য। জন্মের আগেই আত্মা জানে সে কোন দুঃখ ভোগ করবে, কোন সুখ পাবে। আর্যব্রত বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, তাহলে আত্মা জন্ম নেয় কেন? ঋষি উত্তর দিলেন, কারণ আত্মা মুক্তি চায়। কালগ্নি ঋষি বললেন, শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ভাগ্য তোমাকে পরিস্থিতি দেয়, কিন্তু তুমি কিভাবে প্রতিক্রিয়া দেবে তা তোমার হাতে। ঋষি বললেন, ভাগ্য রাস্তা দেখায়, কিন্তু হাঁটবে তুমি। এই কথায় আর্যব্রতের চোখ খুলে গেল। আর্যব্রত ফিরে এলো গ্রামে, কিন্তু এবার সে বদলে গেছে। সে আর অভিযোগ করে না। সে ভালো কাজ করে, ফলের আশা না রেখে। দুঃখ এলে সে ভাঙে না, সুখ এলে সে অহংকার করে না। ধীরে ধীরে তার